হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা দুটো বাওয়াল আপডেট দেবো। মানে দুটো আপডেট এমন যে দুটোই হচ্ছে বিশাল বড় বিস্ফোরক, বিশাল বড় ঝামেলা লাগার সূত্রপাত। তার প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে অক্ষয় কুমারের দুটো বড় প্রজেক্ট, যে দুটো প্রজেক্ট নাও হতে পারে এমন এক পরিস্থিতি। এমন হতে পারে যে বিষয়টা পুরো শর্ট হয়ে গেল, তবে সেটার চান্স খুব কম। কারণ যেরকম ফিরোজ নাদেদওয়ালা তিনি যেরকম ধরনের প্রডিউসার, তার যেরকম ধরনের কীর্তিকলাপের আগেও বহু ডিরেক্টর বহু অ্যাক্টর তার উপরে এলিগেশন দিয়েছে, তো সেটা যেরকম দিকে এগোচ্ছে হয়তো দুটো বড় প্রজেক্ট ওয়েলকাম টু দ্য জঙ্গল শ্যুট স্টার্ট হওয়ার পরেও সে ছবিটা পুরোপুরি সেলভ হয়ে যেতে পারে এবং হেরাফেরি 3 সেটাও নাও আসতে পারে। এবার যেটা বিষয় সেটা হচ্ছে অক্ষয় কুমারই কিন্তু এই ছবিটার যে আরেকজন কো প্রডিউসার যে স্টুডিও জিও স্টুডিও তাদেরকে এই প্রজেক্টটা অ্যাসোসিয়েট করে দেয়। ঠিক আছে, এবার এই প্রজেক্টটা থেকে জিও বেরিয়ে গেছে এবং তারা এখন এই ছবিটার সাথে কোনোভাবে দুটো ছবির সাথে অ্যাসোসিয়েটেড নেই। এবার এমন হতে পারে পরবর্তী সময় তারা নতুন কোনো স্টুডিওকে এই ছবিটার সাথে ইনক্লুড করলো, তবে সেটা চান্স খুব কম। তার কারণ এরকম একটা অ্যালিগেশন। বিষয়টা হচ্ছে এই ছবির অনেকেরই টাকা ক্লিয়ার করা হয়নি। এই ছবিটার কাজ যে শুরু হয়েছিল, যেখানে অনেকের টাকা রেমুনারেশন পাওয়ার কথা, তারা কেউ টাকা পায়নি, যে কারণে জিও স্টুডিওজ এই রকম প্রজেক্টের সাথে অ্যাসোসিয়েট থাকতে চায় না, যে কারণে তারা এই দুটো ছবির থেকে বেরিয়ে এসেছে। এবং এই ছবির যখন কাজ শুরু হয়েছে সেখানে জিও স্টুডিওজের কোনো রকম লোগো বা তাদের কোনো রকমভাবে সেই জায়গায় পার্ট করা হয়নি, যে কারণে তারা এই দুটো প্রজেক্ট থেকে সরে এসেছে। এবার অক্ষয় কুমার চেষ্টা করছে এই বিষয়টাকে পুরোপুরি ঠিক করার, বাট জিও স্টুডিওজ যতক্ষণ না এগুলো সলভ হবে, এই রেমুনারেশন এই দিকপত্রগুলো ক্লিয়ার হবে, ততক্ষণ কিন্তু তারা এই ছবির পার্ট হবে না। যদি তারা পার্ট না হয়, ফিরোজ নাদেদওয়ালা এত বড় কাস্ট নিয়ে ওয়েলকাম টু দ্য জঙ্গল নামাতেই পারবে না এবং হেরাফেরি 3 তো ছেড়েই দিন। তো এই দুটো ছবি সেলভ হয়ে যাওয়ার চান্স মারাত্মক রকম রয়েছে। এবং বিষয়টা হচ্ছে কয়েকদিন আগে আনিস বাজমি সে কিন্তু এই তার প্রিভিয়াস কাজের জন্য সে যে রেমুনারেশনটা পেতো একদম পুরোপুরি ক্লিয়ার করা হয়নি। সে একটা ইন্টারভিউতে বলেও ছিল যে তাকে তার প্রিভিয়াস ছবি যেটা সে এই প্রোডাকশন হাউসের সাথে করেছে তার জন্য তার রেমুনারেশন ক্লিয়ার করা হয়নি, সেটার সে দাবি করেছে। এবং শুধুমাত্র সে নয়, এছাড়াও বহু অ্যাক্টর ক্রিউ মেম্বার, তাদের মধ্যে এরকম বহু লোক এই প্রোডাকশন হাউস ফিরোজ নাদেদওয়ালার আগেনস্টে বহুবার অ্যালিগেশন এনেছে। তো এই লোকটা কিন্তু জালি লোক, ঠিক আছে, এ টাকা পয়সা বহু লোকের ক্লিয়ার এরকম করে না, বহু কাজের দাবি করে সেই কাজগুলো কখনো আসেও না। তো দেখার এই কাজটার সাথে জিও অ্যাসোসিয়েটেড হয় কিনা ফার্দার। আর যদি তারা না হয়, জিও স্টুডিওস তো খুব বড় একটা নাম এবং তারা এখন বড় বড় প্রজেক্টের সাথে খুব অ্যাসোসিয়েটেড হচ্ছে। তো ফার্দার কোন প্রোডাকশন হাউস জিওকে টপকে এদের সাথে অ্যাসোসিয়েট হয় সেটাই দেখার। তবে এই দুটো প্রজেক্ট খুব চাপের পরিস্থিতিতে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো ডাঙ্কি ভার্সেস সালার এই পরিস্থিতি এটা আরও খারাপের দিকে যাচ্ছে। এবং যদি আজ রাতের মধ্যে এটা ঠিক না হয়, কালকে ডাঙ্কি আসছে, পরশুদিন সালার আসছে। সালারের রিলিজ আমাদের এখানে নর্থ ইন্ডিয়াতে আরও বাজে জায়গায় চলে যাবে। কারণ এই ছবিটার যে হাইপ, ছবিটার যেরকম অ্যাডভান্স বুকিং সেটা কিন্তু খুবই ভালো। আমি এর আগের ভিডিওতেই বলেছি, যেখানে ডাঙ্কি এবং সালার দুটো ছবির অ্যাডভান্স বুকিং কেমন, দুটো ছবির টিকিট কীরকম সেল হচ্ছে সেটা বলেছি। এবং ডাঙ্কির যে অ্যাডভান্স বুকিং, সেই ছবিটা যে জোনের ছবি, যে ছবিটার জনরা, ছবির পরিচালক, সেই হিসাবে ডাঙ্কির অ্যাডভান্স বুকিংও খুব ভালো হচ্ছে। এবং সালার তো একটা মাস ফিল্ম, সেটার তো অ্যাডভান্স বুকিং ডাঙ্কির থেকে বেটার হবে কালেকশন ওয়াইজ, সেটা তো জানা কথাই। সালারের টিম তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, যেরকম লেটেস্ট রিপোর্ট জানা যাচ্ছে, যেখানে বড় বড় ট্রেড এক্সপার্টরা এটা নিয়ে কথা বলছে, সেটা হচ্ছে তারা এই নর্থ বেল্টে, নর্থ ইন্ডিয়াতে যেরকম ধরনের জিনিসপত্র হয়েছে, আমি আগের ভিডিওতেই বলছিলাম যে সালারের যেরকম ধরনের স্ক্রিন পাওয়ার কথা, যেরকম ধরনের স্ক্রিন তাদের অ্যালট করার কথা, সেটা করা হয়নি। এবার এটা কিন্তু পিভিআর বা আইনক্স বা মিরাজ এরা করেনি। বিষয়টা হয়েছে মানে তারা যাদের সাথে এটা পারেনি, তারা কি করেছে, উল্টো লোকদেরকে বাজে পরিস্থিতিতে ফেলতে গেছে। মানে মাল্টিপ্লেক্সের ওনারদের এখানে কিচ্ছু করার নেই। ডাঙ্কির টিম কি করেছিল, তারা প্রিমিয়াম সিঙ্গল স্ক্রিনে একটা শর্ত দিয়েছিল, আপনি 4টে শো দিন, 5টা শো দিন, যাই শো দিন, 100% ডাঙ্কিকে দিতে হবে। ডাঙ্কি কোনো সিনেমার সাথে শেয়ারে যাবে না। আর যদি অন্য সিনেমা চালাও, আমি আগের ভিডিওতেই বলেছি, তাহলে সাউথের সিনেমার ওপরে ডিপেন্ড করে থাকতে হবে। যে কারণে যে প্রিমিয়াম সিঙ্গল স্ক্রিন রয়েছে, তারা সালার নিতে চাইলেও তারা ডাঙ্কি নিতে বাধ্য হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ডাঙ্কির টিমের শর্ত ছিল। এবার এরকম ধরনের শর্তের জন্য সালারের টিম যেটা করেছে, তারা সাউথ বেল্টে এই যে মিরাজ, পিভিআর, আইনক্স তাদের যে চেন আছে, সেখানে সালার দেখাবে না, এটা ঠিক করেছে। তার কারণ হচ্ছে এই যে সাউথ বেল্ট, সেখানে প্রচুর সিঙ্গেল স্ক্রিন আছে। তো তাদের মেন যে একটা বড়
কালেকশন সেটা সিঙ্গেল স্ক্রিন থেকে চলে আসে। এবং নর্থ বেল্টে সেটা হচ্ছে নর্থ বেল্টে কিন্তু মাল্টিপ্লেক্স বেশি পরিমাণে, এবং সেখানে অডিয়েন্স মাল্টিপ্লেক্স হোক বা সিঙ্গেল স্ক্রিন হোক তাদের যায় আসে না, তাদের যদি ছবি ভালো লেগে যায় তারা যে কোনো জায়গায় গিয়ে ছবি দেখে। কিন্তু সাউথে এখনও সিঙ্গেল স্ক্রিনের চলটা কিন্তু আছে। এবার সালারের টিমের এই যে ভুল সিদ্ধান্ত, তাদের সাথে নর্থ বেল্টে অন্যায় হচ্ছে। নর্থ বেল্টে তাদের প্রিমিয়াম সিঙ্গেল স্ক্রিনে সেরকমভাবে শো দেওয়া হচ্ছে না, তাদের থেকে অনেক বেশি শো ডাঙ্কি পাচ্ছে। সেই কারণে তারা অযথা নিজেদের ছবির লোকসান করে কি করতে গেল, সাউথ বেল্টে মাল্টিপ্লেক্সের এই যে চেন, মিরাজ চেন, পিভিআর চেন, আইনক্স চেন, এখান থেকে তাদের ছবি উইথড্র করে নিচ্ছে। এখানে তাদের ছবি তারা দেখাবে না, এবং তারা ভাবছে এরকমভাবে প্রেশারাইজ করে ওদিকে ব্যবস্থা হবে, নর্থ বেল্টে আমাদের এদিকে ব্যবস্থা হবে, এবং এখানে তারা চাপে পড়ে সিঙ্গেল স্ক্রিনে শো দিতে চাইবে সালারকে। কিন্তু বিষয়টা খুব ভালো করে বুঝুন, এই যেখানে ডাঙ্কি শো আগেই গ্র্যাব করে নিয়েছে, সেই সব প্রিমিয়াম সিঙ্গেল স্ক্রিন কিন্তু শুধুমাত্র পিভিআর আইনক্সের আওতায় পড়ে না। হ্যাঁ, কিছু সিঙ্গেল স্ক্রিন আছে যেগুলো তারা ম্যানেজ করে, তবে সব প্রিমিয়াম সিঙ্গেল স্ক্রিন কিন্তু শুধুমাত্র পিভিআর আইনক্স চেনের আওতায় পড়ে না। সালারের টিমের কথা হচ্ছে, যখন এই পরিস্থিতি হয়েছে যেখানে প্রিমিয়াম সিঙ্গেল স্ক্রিন পুরোপুরি দখল করে নিয়েছে ডাঙ্কি, কেন পিভিআর আইনক্স চেন, কেন মিরাজ চেন তারা সালারের হয়ে কথা বলেনি? এটা কথা হচ্ছে সালারের টিমের, যে কারণে তারা এখন সাউথ বেল্টে সিঙ্গেল স্ক্রিনের ওপরেই শুধু ডিপেন্ড করবে। তারা সাউথ বেল্টে মাল্টিপ্লেক্স চেন, পিভিআর আইনক্স, মিরাজ, তাদের এই চেনগুলোয় সিনেমার প্রদর্শন করাবে না, তারা উইথড্র করে নেবে। এর ফল যেটা হলো সেটা হচ্ছে আমাদের এই নর্থ বেল্টে এখন মাল্টিপ্লেক্স চেনের ওনাররা ঠিক করেছে, যদি সালারের টিম সিনেমা উইথড্র করে সাউথ বেল্টে, তাহলে নর্থ বেল্টে পিভিআর, আইনক্স, মিরাজ এই সব জায়গায় সালারকে তুলে দেওয়া হবে এবং সব শো দিয়ে দেওয়া হবে ডাঙ্কিকে। তো এই পরিস্থিতি ভীষণ খারাপ জায়গায় চলে গেছে। এবার দেখার এটা আর কত খারাপ জায়গায় যায়। আজ রাতের মধ্যে একটা ডিসিশান দুই পক্ষ থেকেই জানানো হবে। এবার দেখার তারা কি নিজেদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা করে কি না। আর যদি না করে তাহলে দুটো ছবি অল্প বিস্তর সাফার করবে, তবে সালার অনেক বেশি সাফার করবে এবং মাল্টিপ্লেক্স চেনের ওনারা সাফার করবে। সিঙ্গেল স্ক্রিন ওনারা সাফার করেছে, কিন্তু মাল্টিপ্লেক্স চেনকে প্রেশার দিতে গিয়ে কোথাও একটা গিয়ে সালার নিজের বিশাল বড় করে ক্ষতি করলো। এবার দেখার কনক্লুশন কি হয়। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।